ত্রয়োদশ জাতীয় নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রা শুরু হলো বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে তিনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। গণ অভ্যুত্থানের পর 18 মাস রাষ্ট্র পরিচালনা শেষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ী ভাষণ। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শুরুতেই তিনি শুভেচ্ছা জানান নির্বাচনে দায়িত্ব পালন করা সব স্তরের কর্মকর্তা কর্মচারী, প্রার্থী ও ভোটারদের। নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা একটি উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করেছি, যার মাধ্যমে জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা, নতুন বাংলাদেশের জন্ম। 24-এর গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, দায়িত্ব নেয়ার পর প্রধান কাজ ছিল রাষ্ট্রকে সচল করা, যার সর্বোচ্চ চেষ্টা করে গেছে অন্তর্বর্তী সরকার। 3টি দায়িত্ব দেওয়া হয়েছে: সংস্কার, বিচার এবং নির্বাচন। আমি ও আমার সহকর্মীরা সবাই আমরা সেই অঙ্গীকার রক্ষার চেষ্টা করে গেছি। কোথায় কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি, কোথায় ব্যর্থ হয়েছি, সে বিচারের ভার আপনাদের উপর থাকলো। আমাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না। জুলাই হত্যার বিচার বহির্ভূত গুম-খুন বন্ধ, ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ সহ 130টি নতুন আইন প্রণয়ন ও সংশোধনের কথা জানান প্রধান উপদেষ্টা। এই সংস্কারসমূহ নাগরিক অধিকারকে সংহত করেছে, বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি যেন আর কখনো ফিরে না আসে সেটা নিশ্চিত করেছে। মানবিক দেশ গড়তে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিদায় নেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অত্যন্ত আশাবাদের সঙ্গে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।